হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদা ব্লগস। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নরসিংদীর একটি বিখ্যাত রেসিপি নিয়ে এলাম, সেটা হচ্ছে নাড়া রেসিপি। এটা বিচিওয়ালা সিম দিয়ে তৈরি করতে হয়। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ তেল দিয়েছি, সেখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটি একটু ভেজে তারপর এখানে হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু হালকা নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি সব মশলা একসাথে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি হালকা একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষে আসলে সেখানে আমি বড় রুই মাছের 2 টুকরো মাছকে 4 টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাছটা আমার কষানো হয়ে গেল। এখন আমি কেটে রাখা সেই বিচিওয়ালা সিম আর এখানে আমি একটা আলু দিয়েছি ছোট টুকরা করে, সেটা দিয়ে দিলাম। এবার সব কিছু মাছের সাথে মশলার সাথে সবজি একসাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। দেখেন সবজি থেকে আমার কত পানি বের হয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত আমার কষাতে হবে। পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এখানে প্রায় হাফ মগের মতো পানি দিব। এবার ভালো করে পানিটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করতে হবে। তো পানিটা আমার শুকিয়ে এসেছে প্রায়। এখন এটাকে আমি আস্তে আস্তে আমার এই স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেঙে ভেঙে দিতে হবে। এই ভেঙে ভেঙে দেওয়ার জন্য মনে হয় এই রেসিপিটার নাম হচ্ছে নাড়া রেসিপি। তো দেখেন আমি কিভাবে ভাঙছি, মাছ, আলু, শিম সবগুলো একসাথে। তারপর আমি এখানে 3টে কাঁচামরিচ দিলাম। এটা অনেক ঝাল, এর জন্য আমি 3টা দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন আরও বেশি দিতে পারবেন, সমস্যা নেই। তারপর আমি এখানে কাঁচামরিচটাকে ভেঙে দিয়েছি, দেখেন ভেঙে ভেঙে এভাবে নেড়ে। এটা টেস্ট এত ভালো যে বলার বাহিরে, না বানালে বুঝতে পারবেন না আপনারা। তারপর আমি এখানে 1 কাপের মতো ধনিয়া পাতা কুচি দিলাম। এবার ধনিয়া পাতা কুচিটাকেও এটার সাথে এভাবে নেড়ে দিতে হবে। ট্রাস্ট মি, এই রেসিপিটা যদি আপনারা বাসায় বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু এই রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।